চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসানে। তো আজকে যে মুভিটা এখন রিভিউ করব সেটা হচ্ছে এই 30 জানুয়ারিতে রিলিজ হওয়া সবচেয়ে বেস্ট মুভি এবং যেটার জন্য আমি সবচেয়ে বেশি ওয়েট করেছি, যেটা হচ্ছে বেরিয়েছে, যেটা হচ্ছে মানে মাইন্ড ব্লোয়িং মুভি। ঠিক আছে, বেসিক্যালি আমি জানি না 30 জানুয়ারির পর মানে যদি এই মুভিগুলো যদি সত্যি হিট না হয়, আমি বিশ্বাস করো আমি ভেঙে পড়বো যাকে বলে। ঠিক আছে, তার কারণ আমি যে 3টে মুভি দেখেছি, 3টে মুভি যদি আমি ধরা হয়, 3টে জনার, 3টে ডিফারেন্ট লেভেল। মানে আমি মার্দানি 3 রিভিউ কালকে করে দিয়েছি, একটু পরে এটার পর মায়ের রিভিউ অবশ্যই বলবো। তো ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে ফাটিয়ে দিয়েছে 3টে মুভি, আমি পার্সোনালি বলছি। এবং এই মুভিটা হচ্ছে গান্ধী টক্স, মহেশ, সরি ইয়ার দিমাগকে মানে বিজয় সেতুপতি, আদিত্য রাহাদি, অরবিন্দ স্বামী অভিনীত মুভি, সাইলেন্ট মুভি। আর রহমান মিউজিক দিয়েছে। ঠিক আছে, এবারে যদি মুভিটার পজিটিভ দিক, আমার তো মানে ইচ অ্যান্ড এভরিথিং পজিটিভ লেগেছে। 1 ঘন্টা 40-42 মিনিটের সিনেমা, পুরোটাই পজিটিভ লেগেছে, পুরোটাই। একটা দুটো জায়গা নেগেটিভ আছে, মানে যদি আমাকে কিন্তু বলো এটা রেটিং কত দেবো, আমি বলবো, আমি পার্সোনালি বলবো 4.8 দেবো আউট অফ 5। ঠিক আছে, এনি টাইম। তো একটি ছোট নেগেটিভ আছে, নেগেটিভ আগে স্টোরিটা হচ্ছে বলে দিই। আহ, বিজয় সেতুপতি হচ্ছে খুব সৎ মানুষ, সে হচ্ছে মুম্বাই থাকে, খুব গরিব, তার জব নেই, খুব স্ট্রাগল করে দিন কাটছে। এবং হচ্ছে স্ট্রাগল করে দিন কাটছে, তো তার মধ্যে হচ্ছে, তারপর তার মধ্যে হায়দ্রি আসে তার লাইফে, অদিতিরাও। এবং তার সাথে প্রেম হয়, প্রেম হওয়ার পর তারপরে হচ্ছে সে দেখে যে সব জায়গায় চেষ্টা করে এবং কত করাপশন করবে, টাকা দেবে না, মানে গান্ধীকে দেবে না। ঠিক আছে, বাট ও সব জায়গায় দেখতে পাচ্ছে যে যেখানে গান্ধী আছে সেখানে সাকসেস আছে, গান্ধী গান্ধী থাকলে তুমি হচ্ছে সব ঠিক, যা ভুল ঠিক হয়ে যাচ্ছে। তো তখন ওর মেন্টালিটি আসে যে আমাকেও এবারে গান্ধী, আমাকে 2 নম্বরই কাজ শুরু করতে হবে। এবং সে তখন হচ্ছে সে 2 নম্বরই কাজ শুরু করে, এবং কি 2 নম্বরই কাজ শুরু করে এবং কেন শুরু করেছে সেটা বলে দিলাম। এবং সেটা করতে পারবে কি পারবে না, যদি পারে তো কীভাবে করবে, করতে না পারলে কেন করতে পারবে না। ঠিক আছে, এটা গেল স্টোরি। এবং ওয়ান লাইনে বলবো, ভাই যদি কোনো হলে চলে প্লিজ গিয়ে দেখে আসো। এটা কিন্তু কোনো সাউন্ড নেই, তাই হিন্দি ইংলিশ বেঙ্গল কোনো ম্যাটার করে না। ঠিক আছে, আলাদা লেভেলে, গড লেভেলের মুভি। আমি আবারও বলছি, দারুণ ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস মুভি। ঠিক আছে, এর পজিটিভ দিক হচ্ছে স্টার কাস্ট, বিজয় সেতুপতি, অদিতি রাও, এবং হচ্ছে অরবিন্দ স্বামী, এবং সাপোর্টিং কাস্ট প্রত্যেকেই ধাঁসু অ্যাক্টিং করেছে, ফাটাফাটি অ্যাক্টিং করেছে। প্রত্যেকের এক্সপ্রেশন, পুরো মুভিটার এক্সপ্রেশন, তো এক্সপ্রেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, কনসেপ্ট, ডিজাইন। একটা জায়গা আছে যে ওরা কিস করবে যখন অদিতির হাত দিকে, তো অদিতিকে তখন যে এত সুন্দর লাগবে মুভমেন্টটা, ওটা ডিজাইনটা করেছে। বা যখন মানি ব্যাগটা চুরি করছে বাসে, ঠিক ও দেখাচ্ছে ওই যে মানি ব্যাগ এখানে চুরি করা উচিত নয়, তো ওই জিনিসগুলো। তারপরে তার মাকে হচ্ছে যখন যেভাবে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে, সেই মুভমেন্টগুলো। তো এবং যেভাবে যখন অরবিন্দ স্বামীর ওই অ্যাক্সিডেন্টটা হচ্ছে, সেইগুলো আমি যেগুলো ট্রেলার দেখেছি সেগুলোই বলবো, তাছাড়া কিছু বলবো না। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এত সুন্দর করে, অ্যাকচুয়ালি এগুলো তো, এটা তো বেসিক্যালি এক্সপ্রেশন, ডিজাইন এবং হচ্ছে মিউজিকের উপর বেস করে, এবং সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, তো পুরোটাই হচ্ছে দারুণ লেগেছে। ঠিক আছে, মানে বললাম তো, মানে ডিজাইনটা এত সুন্দর, অ্যাক্টিং তোকে ফার্স্টে বলে দারুণ লেগেছে। তারপর হচ্ছে এক্সপ্রেশনের সত্যি কথা বলতে জগতের ডন একদম বলা যেতে পারে, এক্সপ্রেশন জগতের ডন একদম পার্সোনালি। তারপরে সেকেন্ড যেটা লেগেছে সেটা হচ্ছে বিজিএম, তার রহমানের মিউজিক কিন্তু ডেফিনেটলি যদি বলা হয় যে এখানে এক্সপ্রেশন যে লেভেলে হয়েছে, যে লেভেলে হচ্ছে ডিজাইন করেছে, সেই লেভেলে হয়তো মিউজিকটা অতটা ওদের মতো হাই লেভেলে যদি ওটা 10 আউট অফ 10 পাই, এক্ষেত্রে তো 9.5 পাবে রহমানের মিউজিক ডেফিনেটলি। কিন্তু বাট লাস্ট ওর 5 ইয়ার্সের মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট কাজ লেগেছে, বলবো না। যেহেতু ও অনেক ভালো মিউজিক ডিরেক্টর, যেহেতু যে স্লামডগ মিলিয়নারের মতো মুভি, এসব মুভিতে ও মিউজিক দিয়েছে, তো সেই অনুযায়ী যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই একটু ওইগুলোর থেকে হয়তো ওরকম লেভেলে হয়তো যেতে পারি, বাট খারাপও বলবো না, যথেষ্টই ভালো কিন্তু মিউজিক লেগেছে আমার। তো রহমানের মিউজিকও দারুণ লেগেছে। এরপরে হচ্ছে যে ক্যামেরা অ্যাঙ্গেলে ফার্স্ট এখন বলছে গলার ভিতর থেকে ক্যামেরাটা এখন বের করছে, তো সেটার মধ্যে একটা আলাদা, মানে বললাম তো, ওই ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা ইচ এন্ড প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা সিনে যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকে দেখিয়েছে, ক্যামেরার এবং এডিগুলোকে করেছে, এবং ডিজাইনটাকে মানে এত সুন্দর করে, মানে সিনেমাটোগ্রাফিটাকে দিয়েছে, কালার গ্রেডিংটা দিয়েছে, মানে ফাটাফাটি লেগেছে, খুব সুন্দর লেগেছে পার্সোনালি বলছি। তারপর হচ্ছে স্ক্রিন প্লে, ন্যারেটিং, মানে স্ক্রিন প্লে যেভাবে পরের পর ঘটনাগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে ছেড়েছে, সেটার জন্য সিরিয়াসলি বলছি ডিরেক্টরকে দারুণ, মানে মানে অ্যাপ্রেস, মানে কি বলবো, মানে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, মানে ঠিক আছে, মানে অ্যাপ্রিসিয়েটেশন ছাড়া এটা কোনো অপশন নেই। তারপরে হচ্ছে
মিউজিক এবং তারপর এতগুলো প্রত্যেকটা ট্রুপগুলো এত সুন্দর করে রোমান্টিক, তার মধ্যে ওইটুকুর মধ্যে রোমান্টিক বেইমানি টাকার যে খেলাগুলো দেখিয়েছে, যে ভিলেন যে লড়াইটা, যে পলিটিক্স সমস্ত কিছু দেখিয়েছে, ওইটার মধ্যে সমস্ত ট্রুপগুলোকে ইউজ করেছে। তার জন্য ডিরেক্টরকে সবার আগে বলবো ভাই দারুণ কাজ করেছে। এরপরে হচ্ছে মানে পুরো মুভিটা কত বোর করবে না, প্রত্যেকটা খুব মানে একদম খুব ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছে এবং খুব সুন্দর এক্সপ্রেস এবং কোথাও মিস করা যাবে না। এবং সবচেয়ে ভালো অদিতি রাওকে মানে বিউটি উইথ অ্যাক্টিং খুব কম মুভিতে দেখা যায়, এবং এই অ্যাক্ট্রেসটা কিন্তু সেই লেভেলটা করে দেখিয়েছে এবং একটা লেভেল সেট করে দিয়েছে কিন্তু অনেক অ্যাক্ট্রেসের জন্য। এবং আমি কথা দিচ্ছি, এটা এখন যদি মানুষ না দেখে, খুব তাড়াতাড়ি এটা যখন ওটিটিতে আসবে, এটা কিন্তু প্রত্যেকটা সিন, প্রত্যেকটা রিল, প্রত্যেক রোমান্টিকের জায়গাগুলো কিন্তু এগুলো খুব সুন্দর করে রিলের মতো করে বিভৎস ভাইরাল হবে। আমি তুমি লিখে দিচ্ছি এটুকু। এবং যেটা যখন ওটিটিতে আসবে, এই মুভিটা কিন্তু প্রত্যেকে দেখবে। এবং আমি বলবো যে এই মুভিটা কাইন্ডলি হলে গিয়ে দেখে আসো। সত্যি কথা বলতে পুরো নতুনত্ব এবং ইংলিশ লেভেলে, হলিউড লেভেলে মুভি করেছে। এরপরে হচ্ছে যেটা হচ্ছে এই মুভিটা নেগেটিভ দিক সেকেন্ড হাফে, ফার্স্ট হাফ ইন্টারেস্টিং ছিল, সেকেন্ড হাফে একটা জিনিস একটু মনে হচ্ছে প্রথম 10-15 মিনিট হচ্ছে একটু ল্যাগ করেছে। তার একটাই কারণ, একটি ইললজিক্যাল গান দিয়েছে, যে গানটার কোনো ভ্যালু নেই, কোনো রিজন নেই, কোনো কিচ্ছু ছিল না। গান বলাটা ভুল হবে, মিউজিক বলতে পারা যায়। তো আমার পার্সোনালি মনে হচ্ছে ওটা কোনো দেওয়ার দরকার ছিল না। ওটা যদি না দিতে হয়তো আরও 1 ঘন্টা 40 মিনিটের নিচে হতো। মানে বেসিক্যালি হচ্ছে পুরো হলিউড স্টাইলের একটা আলাদা কনসেপ্টের, আলাদা লেভেলের একটা মুভি বানিয়েছে এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো, কাইন্ডলি কমেন্ট করে কিরকম লেগেছে। যদি না দেখে থাকো, কাইন্ডলি টিকিটটা বুক করে তাড়াতাড়ি করে হলে গিয়ে দেখে আসো। সত্যি কথা বলতে কি, নাহলে রিগ্রেট করবে এরকম কোয়ালিটি মুভির জন্য। আর বিজয় সেতুপতি আছে মানে অ্যাক্টিংয়ের কী জিনিস এটা সবাই তোমরা জানো। তো বেসিক্যালি একটা মুভির নেগেটিভ দিক তুমি পাবে না, তাই বলছি টিকিটটা কেটে এসো এবং তারপর দেখে এসে আমাকে এখানে কমেন্ট করে কেমন লেগেছে। এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাকে বলো, ইন্সপায়ার করো যে প্লিজ চল দেখতে চল, পার্টনার খোঁজো এবং যাও। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। যদি সিনেমা দেখে যদি এগ্রি করো আমার পয়েন্টগুলো, তাহলে অবশ্যই কিন্তু বলে যেও। যদি এগ্রি না করো, ডিসএগ্রি করো, ডেফিনেটলি ডিসলাইক করে সেটা কিন্তু কোনটা কেন ডিসএগ্রি করছো সেটাও ডেফিনেটলি বলো। আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।